বিসমিল্লাহির রহমানির রাহিম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকের টপিকটা হচ্ছে চোখের পলকে যে কাউকে বশীকরণ করা, অথবা আপনি চোখের পলকে আপনার সামনে যতগুলো লোক আছে সবাইকে বশীকরণ করতে পারবেন। আপনি যদি আমার কথায় বিশ্বাস করেন ১০০% কাজ হবে। মানে মূলনীতি বিশ্বাসে বস্তু মিলায়, ঠিক আছে? আপনি যদি অবিশ্বাস করেন সেই ক্ষেত্রে হবে না। তার মানে আমি যেটা বলছি আমার ভিডিওটা স্কিপ না করে একটানে পুরাপুরি দেখুন। আশা করি ১০০% ফল পাবেন। যদি না পান সেক্ষেত্রে আপনি আমার কমেন্ট সেকশনে এসে যত খুশি গালাগালি করবেন, আমার নাম্বার চাবেন, আমি নাম্বার দেব। তাই কথা না বাড়িয়ে চলুন কিভাবে কাজটা করবেন। আসলে আমাদের কিছু সিস্টেম জানার প্রয়োজন। সিস্টেমগুলো হচ্ছে এইরকম যে আপনারা কাজ করেন, কাজ হয় না। কাজটা হয় না সেক্ষেত্রে আপনারা পুরোপুরি নিয়ম জানেন না। কাজ করতে হলে পুরা নিয়মটা জানা লাগবে। ১ম এ একটা ভেদ আপনাদের ভেঙে দিয়ে আপনারা যদি বশীকরণ করেন সেক্ষেত্রে আপনাদের সময়সূচি আছে। সেই সময়টা আপনার মাথায় রাখা লাগবে, যেকোনো মন্ত্রের ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা হলো যে আপনি ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত সকালের দিকে যে কাউকে বশীকরণ করতে পারবেন। আর বিকেল ৫ ছ ৪টা থেকে ৬টা পর্যন্ত। এই হলো বশীকরণের দিনের বেলার টাইম। আর রাত্রের বেলার টাইমটা আমি আপনার বললাম না। তাইলে এই বিদ্যাটা প্রয়োগ করবেন কিভাবে? আপনি যেকোনো শনি অথবা মঙ্গলবারের দিন সকাল ১১টা থেকে ৮টার ভিতরে, মানে ৮টা থেকে ১১টার ভিতরে এটা মুখস্থ করে নেবেন। মুখস্থ হয়ে গেলে আপনি যেকোনো শনি অথবা মঙ্গলবারে এটা ১০৮ বার পড়বেন। তাহলে আপনার এই মন্ত্রটা কিন্তু সিদ্ধ হবে। আপনার একটা কথা জানা লাগবে। আপনি অনেক মন্ত্র দেখেন এত সহজে বলে যে আপনি ৩ বার পড়ে ফু দেন কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ৩ বার পড়ে কাজ হয়ে যাবে আমি বুঝলাম। এই মন্ত্রটা জাগ্রত আছে কিনা, কাজটা হবে কিনা এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা থাকার দরকার না? কোনটায় কতটুকু হবে? তো এবার মন্ত্র মনে করেন সবই ঠিক। তো এবার কথাটা হচ্ছে যে আপনি এইটা ১০৮ বার করে সিদ্ধি করে নেওয়া মাত্র এটা কাজ করবে। আর এটার বিশেষ নিয়ম হচ্ছে এইটাই যে আপনি এই মন্ত্রটা জাস্ট ৩ বার পড়ে আপনার হাতের তালুতে ৩ টা ফু দিবেন। ফু দেওয়ার পরে মুখে হাতটা মোনাজাতের হাত যেমন মুখে ডলে নেয় আপনি সারা মুখে হাতটা ডলে নেবেন। ডলে নেওয়ার পরে আপনি যেই ব্যক্তির নাম বলেছেন ওই ব্যক্তির দিকে তাকান বা ওই ব্যক্তি আপনার মুখে তাকালে বসে যাবে, অথবা আপনি কোনো জায়গাতে আছেন সেই জায়গার সমস্ত লোককে বশীকরণ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি সবাইকে উদ্দেশ্য করে বলবেন, এবারটা আপনার মুখে যে তাকাবে সেই আপনার উপর আসক্ত হয়ে যাবে। তার মানে এরকম না যে সে আপনার পিছে ছুটতে আসবে। এমনকি যে সে আপনার কথা বিশ্বাস করবে। আপনার কথা তার কাছে বিশ্বাসযোগ্য হবে। আপনি সবার দিকে ফু দিলে সবাই ২৪ ঘন্টার জন্য আপনারে বিশ্বাস করবে। আরেকটা কথা বলি, আমার এমবিডি 10 চ্যানেলটা থেকে কবিরাজি সমস্ত ভিডিও অতি দ্রুত ডিলিট হয়ে যাবে। তাই আমার নতুন চ্যানেলে যারা জয়েন হননি তারা আমার নতুন চ্যানেলেও জয়েন হয়ে নেবেন। সাগর ইসলাম 100। আশা করি বুঝাতে পেরেছি। আর এই ভিডিওটার আপনার যদি অনুমতির প্রয়োজন হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ